এখন আমরা করব 3-এর দাগের 5-এর অঙ্ক। এই 5-এর অঙ্কতে দেখো দেওয়া আছে এই একটা সংখ্যামালা দেওয়া আছে এবং এটাকে সরলতম আকারে প্রকাশ করতে হবে। তো সরলতম আকারে প্রকাশ করার জন্য আমরা আগে শিখেছি যে প্রথমে এই সংখ্যামালাগুলোর লসাগু অর্থাৎ হরগুলোর লসাগু নির্ণয় করতে হয়, কিন্তু এক্ষেত্রে আমরা এই যে 3টে সংখ্যামালা দেখতে পাচ্ছি এই হরগুলোর লসাগু নির্ণয় করব না। কারণ কি, কেন করব না, কখন করব এবং কখন করব না? দেখো এই যে অঙ্কটা এখানে আছে, এখানে কিন্তু প্রত্যেকটা রাশি এই যে x² 3x আর 2 এই প্রত্যেকটাই একে অপরের সাথে মাইনাস বা প্লাস সাইন দ্বারা যুক্ত আছে। তো যদি আমরা দেখি যে এরকম অনেকগুলো সংখ্যা প্লাস বা মাইনাস সাইন দ্বারা যুক্ত থাকে, তাহলে আমরা প্রথমে ওটাকে চেষ্টা করব যে গুণ আকারে নিয়ে আসা, অর্থাৎ তাদের যেন একটার সাথে একটা গুণ করে পরপরভাবে থাকে, তাতে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। তো আমরা এক্ষেত্রে সেই জন্য প্রথমে এই গুণ আকারে প্রকাশ করার জন্য উৎপাদকের বিশ্লেষণ করতে হয়। তো আমরা এই 3টে হরেরই প্রথমে উৎপাদকের বিশ্লেষণ করব, অর্থাৎ মিডল টার্ম ফ্যাক্টর করে নেব। এবার মিডল টার্ম ফ্যাক্টরে প্রথমটা মিডল টার্ম ফ্যাক্টর যদি আমি করি তাহলে কি পাবো, দেখো x² - 3x + 2। এবার এটাকে এই দুইটাকে ভেঙে আমাকে আনতে হবে 3 এবং সেটা অবশ্যই যোগ করে, তোমরা মিডল টার্ম ফ্যাক্টর আগেও হয়তো শিখেছো। তো দেখো এখানে এই যে প্লাস সাইনটা আছে, তাই আমরা 2কে এমনভাবে ভাঙবো, 2টাকে ধরো আমরা এখানে লিখলাম 2 × 1, এর দুটো ফ্যাক্টর হয়। তো একটা 2 আর একটা 1। তো এই 2 আর 1কে যদি আমরা অ্যাড করি 2 + 1 কত হয় 3। তাহলে আমরা এখানকার এই 3 জায়গায় লিখব 2 + 1, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা এখানটা করে দেব জাস্ট এ মিনিট, হ্যাঁ এটা হচ্ছে মাইনাস, ওকে। তো x² লিখে দিলাম, তারপরে মাইনাস এই 3 জায়গায় লিখলাম 2 + 1, আর তার সাথে যেমন x ছিল এই 3 মানে হচ্ছে এটা, আর এই এক্সটা তার পাশে ছিল, এক্সটাকে তার পাশেই লিখলাম এবং তারপরে লিখলাম 2। এবার এখানটা লিখলাম x², তারপরে মাইনাস, এবার এই 2 এর সাথে একবার এই x গুণ হলো, অর্থাৎ হয়ে গেল 2x, আমরা লিখব 2x। এবার ব্র্যাকেট ওপেন করলে মাইনাসের পর যদি ব্র্যাকেট ওপেন করা হয় তাহলে যে চিহ্ন থাকে ব্র্যাকেটের মধ্যে, যে চিহ্ন দেওয়া থাকে সেটাকে আমরা চেঞ্জ করে দেব। অর্থাৎ এখানে দেখো প্লাস ছিল, এই মাইনাসের পর এটা হয়ে যাবে মাইনাস, অর্থাৎ মাইনাস প্লাসে মাইনাস। এবার এই 1-এর সাথে এক্সকে গুণ করব, অর্থাৎ 1 × x মানে x, তারপরে +2। এবার এই প্রথমের দুটো থেকে কমন নেব এবং লাস্টের দুটো থেকে আমরা কমন নেওয়ার চেষ্টা করব। তো প্রথমে দেখো এখানে x² আছে আর এখানে আছে 2x, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে দু জায়গাতেই x পাওয়া যাচ্ছে। তো আমরা এখান থেকে x কমন নেব। এবার x কত কমন নেওয়া যেতে পারে, সবথেকে বেশি যেটা কমন নেওয়া যেতে পারে সেটা হচ্ছে x, একটা। তো এখানে একটা x আছে, এখানে দুটো x আছে, তো আমরা কমন নেব একটা x। তো একটা x যদি কমন নিই, এখানে ছিল দুটো x, এর মধ্যে একটা নিয়ে নেওয়ার পর একটা পড়ে থাকবে এবং তারপরে -2 পড়ে থাকবে, এখানে x যেহেতু আমরা কমন নিয়ে নিয়েছি। তারপরে মাইনাস, এবং এখানে দেখো কিছুই কমন যাচ্ছে না, দুটোই পুরোটাই আলাদা সংখ্যা। তো আমরা সেই ক্ষেত্রে লিখব 1, অর্থাৎ যদি 1 কমন নিই তাহলে x আর এই মাইনাস আছে বলে প্লাস মাইনাস হয়ে যাবে -2। মনে রাখতে হবে এই দুটো ব্র্যাকেট যেন সবসময় সেম আসে, অর্থাৎ এখানেও আমরা পাচ্ছি x - 2 এবং এদিকেও পেলাম x - 2, অর্থাৎ আমরা এখন কমন নিতে পারি এবং লিখতে পারি x - 2 আর এদিকে লিখতে পারি x - 1, অর্থাৎ প্রথমটার লসাগু আমরা পেলাম x - 2 এবং x - 1। তো আমরা এখানে লিখে দেবো 1-এর তলায় এইটার বদলে x - 2 এবং x - 1, তারপরে প্লাস এবং 1, এবং তারপরে এটার মিডল টার্ম ফ্যাক্টর নির্ণয় করব। তো এখানে x² - 5x + 6। এবার এটাকে আমরা ভাঙবো 6কে, এই 6টাকে ভাঙতে হবে। তো 6কে যদি ভাঙি, দেখো 1 × 6, 2 × 3, এটা ছাড়া আর কিছুভাবে এটাকে ভাঙা যায় না। তো আমরা এবার দেখতে পাচ্ছি এর আগে এই যে সংখ্যাটাকে ভাঙছি তার আগে কি চিহ্ন আছে, তার আগে আছে প্লাস, অর্থাৎ এই দুটোর মধ্যে হয় এই দুটোর মধ্যে বা এই দুটোর মধ্যে প্লাস করে আমাকে আনতে হবে এই মিডিলেরটা 5। তো এখানে যদি প্লাস করি 6 আর 1 হয়ে যাচ্ছে 7, আর এখানে 3 আর 2 5, অর্থাৎ এইটাকে আমরা নিতে পারবো না, আমরা নেব 2 + 3 বা 3 + 2। তো আমরা এখানে লিখব x² মাইনাস এই 5-এর জায়গায় 3 + 2
টু, এবং তার সাথে যেমন এক্স ছিল এই এক্সটা এখানে বসে যাবে, এবং তারপরে লিখব প্লাস সিক্স। এবার এক্স স্কোয়ার, তারপরে মাইনাস, ব্র্যাকেট যেহেতু ওপেন করছি তাহলে এখানে প্রথমে 3x হয়ে যাবে, এবার ব্র্যাকেট ওপেন করার জন্য মাইনাস প্লাসে মাইনাস, এবং তারপরে এই 2x, আর তারপরে হবে প্লাস সিক্স। এবার এই দুটোর মধ্যে কমন কী যাবে, এখানে কমন যাচ্ছে x, তো x কমন নিলে কি পড়ে থাকছে, একটা x পড়ে থাকছে, আর এখানে থাকছে 3। তারপরে আমরা মাইনাস কমন নিচ্ছি, যেহেতু প্রথমে মাইনাস আছে, এই লাস্টের দুটো সংখ্যাতে প্রথমেটায় মাইনাস আছে, তাই আমাদেরকে অবশ্যই মাইনাসটাকে কমন নিয়ে নিতে হবে। তো মাইনাস যদি কমন নিয়ে নিই, এখানে দেখো 2 আর 6 এর মধ্যে কি কমন যাচ্ছে, এর মধ্যে কমন যাচ্ছে 2। কমন মানে হচ্ছে এমন একটা সংখ্যা যেটা দ্বারায় দুটোকেই ভাগ করা যায়, অর্থাৎ আমরা 2কেও ভাগ করতে পারি এবং 6কেও ভাগ করতে পারি। তো এখানে যদি 2 নিয়ে নিই তাহলে x এবং মাইনাস প্লাস হয়ে যাবে মাইনাস, আর 3 দুগুণে 6, 6কে যদি আমরা যে কমন নিয়েছি সেটা দিয়ে ভাগ করি কত পাচ্ছি 3, তো আমরা এখানে লিখে দেবো 3। এবার দেখো x মাইনাস 3, এখানেও x মাইনাস 3, অর্থাৎ এখানে পেয়ে গেলাম x মাইনাস 3, ব্র্যাকেটটাকে নিয়ে নিলাম, এবং এখানে যেটা পড়ে থাকছে x মাইনাস 2। ওকে, তাহলে দ্বিতীয় যে সংখ্যাটা আমরা মিডল ফ্যাক্টর করলাম সেটা পেলাম x মাইনাস 3 এবং x মাইনাস 2, তারপরে প্লাস এবং এখানে 1 দিয়ে। এবার এই লাস্টেরটা মিডল টার্ম ফ্যাক্টর করব। তো এটা মিডল টার্ম ফ্যাক্টর করতে গেলে এবার আমরা এটার মিডল টার্ম ফ্যাক্টর করব। এবার এই মিডল টার্ম ফ্যাক্টরটা করতে গেলে দেখো এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3, তো আমাকে প্রথমে 3কে ভাঙতে হবে। তো 3 যদি আমি ভাঙি, 3কে ভাঙলে কী পাচ্ছি, 3 ইজ ইকুয়াল টু 1 ইন্টু 3, আর কোনো সংখ্যা দিয়ে এটাকে ভাঙা যায় না। তো আমরা লিখতে পারি 1 প্লাস 3, এবং 1 প্লাস 3 কত হচ্ছে 4, যেহেতু এখানে প্লাস আছে তাই প্লাস দিয়ে করতে হবে। তো আমরা লিখব এক্স স্কোয়ার মাইনাস, এই 4-এর জায়গায় লিখব 3 প্লাস 1, তারপরে তার সাথে ছিল এক্স, তারপরে লিখব 3, এবং এখানে হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস, এটার সাথে এটা গুণ 3x, তারপরে এই মাইনাস এই প্লাসে মাইনাস, তারপরে 1-এর সাথে এক্স গুণ এক্স, তারপরে প্লাস 3। এবার এখানে কমন নেব প্রথম দুটো থেকে, এখানে কমন যাচ্ছে এক্স, তাহলে এক্স একটা এক্স পড়ে থাকছে, এবং তারপরে লিখব 3, এবং এখানে কিছু কমন যাচ্ছে না। দেখো কমন না যাওয়ার ফলে আমরা আগে কী করেছিলাম, মাইনাস, আমরা 1 কমন নিয়েছিলাম, এখানেও মাইনাস লিখে 1 কমন নেব, এবং এখানে লিখব এক্স, আর এই মাইনাস প্লাসে হয়ে যাবে মাইনাস 3। তো এক্স মাইনাস 3, এখানেও এক্স মাইনাস 3, এটাকে কমন নিয়ে নিলাম, এবং এখানে পড়ে থাকছে এক্স মাইনাস 1। তাহলে তৃতীয়টার ক্ষেত্রে আমরা পেলাম এক্স মাইনাস 3 এবং এক্স মাইনাস 1। এবার দেখো এই যে সংখ্যাগুলো পেলাম এরা গুণ আছে, গুণ আকারে আছে, মানে ব্র্যাকেট দিয়ে, দুটো ব্র্যাকেট এর মাঝে কোনো সংখ্যা, কোনো চিহ্ন নেই, মানে কি, এর মানে গুণ। তো এবার আমরা এটাকে পুরোটার লসাগু করব। তো লসাগুর নিয়ম, এটাকে মুছে দিচ্ছি আগে, ঠিক আগেরটার মতোই। তো লসাগুর নিয়মে কি হয় যে, জাস্ট একটু মুছে দিয়ে দাও। দেখো প্রথমে আমরা তিনটেকেই পরপর লিখে নেব, অর্থাৎ প্রথমে লিখব এক্স মাইনাস 2 আর এক্স মাইনাস 1, তারপরে লিখব এক্স মাইনাস 3, এক্স মাইনাস 2, এবং তারপরে লিখব এক্স মাইনাস 3 আর এক্স মাইনাস 1। তো লসাগুর ক্ষেত্রে এটা হচ্ছে প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি, এটা তৃতীয় রাশি। এবার লসাগু নির্ণয় করার জন্য আগেও আমি বলেছিলাম যে প্রথম যে রাশিটা থাকবে সেটা সম্পূর্ণটাই লিখে দেবো। এক্স মাইনাস 2 লিখলাম, এখানে লিখলাম এক্স মাইনাস 1। এরপরে আমরা চলে যাব দ্বিতীয় লাইনে। এবার দেখব যে কোনটা মিসিং আছে। তো এক্স মাইনাস 3 এখানে আছে, এখানে নেই, তো আমরা লিখে দেবো এক্স মাইনাস 3। এবার এখানে দেখো এক্স মাইনাস 2, এখানে অলরেডি এক্স মাইনাস 2 আছে, তো এটা কমপ্লিট হলো, এটা হয়ে গেল, এটা হয়ে গেল। এরপরে আমরা যাব থার্ড লাইনে, এখানে চেক করব, এখানে আছে এক্স মাইনাস 3, তো দেখতে পাচ্ছি এক্স মাইনাস 3 অলরেডি এখানে প্রেজেন্ট আছে, এবং তারপরে এক্স মাইনাস 1 এটাও অলরেডি এখানে আছে। তো আমরা লসাগু পেলাম এক্স মাইনাস 2, এক্স মাইনাস 1, এক্স মাইনাস 3, বা আমরা এটাকে সাজিয়ে এরকমভাবে লিখতে পারি এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3। এবার তারপরের নিয়মটা কী ছিল, তারপরের নিয়ম ছিল যে লসাগু আমরা পাচ্ছি সেটাকে ভাগ করতে হবে প্রথমটা হর দিয়ে। অর্থাৎ আমরা যদি এখানে ভাগ করি এই পুরো সংখ্যাটাকে, অর্থাৎ এক্স মাইনাস 1, এক্স মাইনাস 2
এবং এক্স মাইনাস থ্রি, এটাকে যদি ভাগ করি এক্স মাইনাস টু এবং এক্স মাইনাস ওয়ান দিয়ে, তাহলে দেখো এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান ওয়ান কেটে গেল, কী থাকছে এক্স মাইনাস থ্রি। তো আমরা পেয়ে গেলাম এক্স মাইনাস থ্রি। এবার যে সংখ্যাটা আমরা এখন পেলাম এটাকে গুণ করতে হবে সেই হর দিয়ে, অর্থাৎ এখানে হর কত আছে ওয়ান, তাহলে এক্স মাইনাস থ্রিকে ওয়ান দিয়ে গুণ করলে এক্স মাইনাস থ্রি হয়, এখানে লিখে দেবো এটাকে ব্র্যাকেটে। এবার এটাকে এই রকমভাবে ভাগ না করে আরেকটা নিয়ম তোমরা করতে পারো, যে এই যে লসাগুগুলো দেখতে পাচ্ছ এখানে, এর মধ্যে যেটা মিলে যাবে সেটাকে তোমরা বাদ দিয়ে দাও। অর্থাৎ এখানে দেখো এক্স মাইনাস থ্রি আছে, এটা এক্স মাইনাস থ্রি আছে, এটাকে বাদ দিয়ে দিই। এক্স মাইনাস টু আছে, এখানেও এক্স মাইনাস টু আছে, এটাকেও বাদ দিয়ে দাও। কী পড়ে থাকছে এক্স মাইনাস ওয়ান। এবার এই যেটা পড়ে থাকবে এক্স মাইনাস ওয়ান, তার সাথে ওপরেরটাকে গুণ করে দাও, অর্থাৎ প্লাস দিয়ে এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়ান মানে এক্স মাইনাস ওয়ান। ঠিক এর পরেরটাও একইভাবে, এর পরেরটাতে দেখো এক্স মাইনাস থ্রি আছে, অলরেডি এক্স মাইনাস থ্রিটাকে বাদ দিয়ে দিচ্ছি। এবার এক্স মাইনাস ওয়ান এটাকেও বাদ দিলাম, তো কী পড়ে থাকছে এক্স মাইনাস টু। এবার এই এক্স মাইনাস টুকে আমরা গুণ করব এখানকার ওয়ান দিয়ে, তো লিখব এক্স মাইনাস টু। এবার এটাকে আমরা ব্র্যাকেট তুলব, এক্স মাইনাস থ্রি প্লাস এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স মাইনাস টু, আর নিচে হয়ে যাবে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এবং এক্স মাইনাস থ্রি। এবার এইখানটা দেখো কী কী আছে, এখানে আছে একটা এক্স, এটা একটা এক্স, এটা একটা এক্স, তাহলে কটা এক্স হলো তিনটে এক্স। আর এখানে মাইনাস থ্রি, এখানে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস মাইনাসে কী হয় প্লাস, তো থ্রি আর ওয়ান মাইনাস ফোর। মাইনাস ফোরের সাথে আবার মাইনাস টু, তাহলে মাইনাস ফোর, এখানে দেখো মাইনাস প্রথম থেকে করি, মাইনাস থ্রি অ্যান্ড মাইনাস ওয়ান অ্যান্ড মাইনাস টু। এবার এই তিনটেকে যোগ করি, মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে প্লাস, তো এখানে হচ্ছে মাইনাস ফোর, এই দুটো মিলিয়ে হয়ে গেল মাইনাস ফোর। এবার এই মাইনাস ফোরের সাথে মাইনাস টু, আবার মাইনাস মাইনাসে প্লাস, অর্থাৎ আমরা পাচ্ছি মাইনাস সিক্স। যেহেতু বড় ফোর তাহলে চিহ্নটাও মাইনাস হবে, তো আমরা এখানে পেলাম মাইনাস সিক্স, এটা লিখবো মাইনাস সিক্স। এরপরে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এবং এক্স মাইনাস থ্রি। এবার ওপরের দুটো থেকে দেখো থ্রি কমন যাচ্ছে, তো এখান থেকে যদি থ্রি কমন নিয়ে নিই, থ্রি কমন গেলে এক্স মাইনাস টু পড়ে থাকবে, আর এখানে থাকবে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু অ্যান্ড এক্স মাইনাস থ্রি। এবার এক্স মাইনাস টু ওপরে আর নিচের এক্স মাইনাস টু কেটে গেল, তো আমরা আনসার পেলাম থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস থ্রি। এবার এটাকে আমরা গুণ করে দিতে পারি, গুণ করলে কী হবে, আর এখানে জায়গা নেই, জাস্ট এটাকে একটু মুছে দিয়ে দাও। এবার এটাকে আমরা করতে পারি, প্রথমে লিখব এখান থেকে এদিকে, থ্রিটাকে উপরে লিখে দিলাম, নিচে হয়ে যাবে গুণ করলে কত, এক্সের সাথে এক্স গুণ করলাম এক্স স্কোয়ার, তারপরে এক্সের সাথে এই তিন গুণ করলাম মাইনাস থ্রি এক্স, তারপর এটার সাথে এটা গুণ করলাম মাইনাস এক্স, তারপরে এটার সাথে এটা গুণ করলাম মাইনাস মাইনাসে প্লাস থ্রি, অর্থাৎ ওপরে পেলাম তিন আর নিচে পেলাম এক্স স্কোয়ার, এই থ্রি আর ওয়ান অর্থাৎ তিনটে মাইনাস এক্স আর একটা মাইনাস এক্স মিলিয়ে হচ্ছে চারটে মাইনাস এক্স এবং প্লাস থ্রি। তো এটা হলো আমাদের ফাইনাল আনসার।